আজ দেখতে দেখতে কয়েকটা দিন যে কিভাবে কেটে গেল একদমই বুঝতে পারলাম না। 25-24 দিন হয়ে গেল বরের সঙ্গে হাসি মজা করে যে কিভাবে দিনগুলো চলে গেল একদমই বুঝতে পারলাম না। আজ ফাইনালি বরের সেই যাওয়ার দিন চলে এলো। তো খুব খারাপ লাগছিল সকাল থেকে উঠে যে আর কয়েকটা ঘন্টা, তারপরে আমার বর আমাকে রেখে আমার ছেলেকে রেখে চলে যাবে সেই বিদেশে কাজ করতে। তো খুব মনটা খারাপ লাগছিল। তো বর অনেক দিন ধরেই মানে দই খেতে চাচ্ছিল। তো দই তো মানে আনতে বললাম বরকে। তো বর গিয়ে দই মিষ্টি নিয়ে আসলো। আর ছেলে কালো মিষ্টি পছন্দ করে, তার জন্য ওর জন্য কালো মিষ্টি নিয়ে এসেছে। আর এদিকে চিড়া ছিল, তো ওকে সকালবেলা দই চিড়া দিলাম, আমিও খেয়ে নিলাম, বাড়ির সবাইকেও খেতে দিলাম। তো সকাল থেকে তো একটু হাসি খুশি মনটা ছিল, একটু মনটা খারাপও হচ্ছিল। জানি না লাস্টে কি হবে। ওকে আমার জানি না কেন আজকে মানে এই রকম একটা দিন আসলে আমার মনের ভেতর যে কি হয় সেটা আমি মাত্র একমাত্র জানি। প্রত্যেক বছর যখন ও বাড়িতে আসে তারপরে যে যাওয়ার টাইমটা যে এতটা কষ্টে যায়, যখন ও আসে খুব হাসি খুশি আনন্দ লাগে। যখন ও বাড়িতে আসে মনে হয় যে কখন বাড়িতে আসবে, আর যেদিন যায় মনে হয় না যে সকালটা হোক, আর একটু পর হলে হয়তো ভালো হতো, তাহলে আরেকটু হয়তো থেকে যেতে পারতো। তো কী আর করব বন্ধুরা, কপালটাই এরকম আমার। কোনো মেয়ে চায় না যে বিয়ের পর তার স্বামী তাকে রেখে দিনের পর দিন বিদেশ খাটুক, কিন্তু আমার কপালটা এরকম। তার জন্য আমার বর বাইরে যে বাইরে গিয়ে থাকে, আর বাইরে না গেলেও একদমই চলবেও না। তো যাই হোক, ওদিকে আমি দেখো রান্নাবান্না করলাম, কারণ মা হচ্ছে ধান সিদ্ধ করেছে, তার জন্য রান্নাবান্না করে এদিকে দেখো রোদের মধ্যে এদিকে আসছি, কারণ এর আগের দিনও ধান সিদ্ধ করেছে, সেই ধানগুলো মাঠে রাখা আছে। মাঠে বলতে একটা মানে ফাঁকা জায়গা এখানে মেলে দেওয়া আছে, সেখানে চলে এলাম। মা কাজ করছে, তো তার জন্য আমি এদিকে ধানগুলো মেলতে চলে এলাম। তো বন্ধুরা আজকে মনটা ভীষণ ভীষণ আমার খারাপ, একদমই ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। তাও হেসে হেসে বরের সঙ্গে কথা বলছি, নয়তো বর মন খারাপ করবে। বর মশাই মানে বাড়িতে আছে, আমি ওকে বললাম আসতে এখানে, তো ও দেখো এসেছে। একা একা ভালো লাগছে না, মনে হচ্ছে যেটুকু টাইম থাকি একটু ওর সঙ্গে একটু থাকি এরকম লাগছিল। তো কি আর করবো, ওদিকে ছেলেরও মনটা খুব খারাপ, ওর বাবা চলে যাবে। আর আমার ছেলে তো একদম ওর বাবাকে মানে ছোট থাকতে থেকেই মানে পায় নাই বলতে গেলে, মানে 3 মাস যখন ওর বয়স ছিল তখন থেকে ওর বাবা বাইরে যাচ্ছে। তো আমার ছেলে সেরকম একটা ওর বাবাকে কাছে পায় না, যখন আসে ও ভীষণ খুশি হয়, আর ও যখন চলে যায় মনে হয় আমার থেকেও বেশি কষ্ট আমার ছেলে পায়। তো দেখো ওরা কি সুন্দর মানে খেলাধুলা করছে, আর আমি এদিকে ধানগুলো মেলে দিচ্ছিলাম। ঠাকুমার সঙ্গে এসেছিল, আর এই যে নেটটা একা একাই বিছানো যায় না, তার জন্য ঠাকুমা এসে একটু বিছিয়ে দিচ্ছিল। আর মানে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতেই পারছি না, কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, মোবাইলের স্পিকারটা এমন খারাপ হয়ে গেছে, তার জন্য এমনি রিয়েল ভয়েসে কথা বলতেই পারি না, তার জন্য ওরকম ভয়েস দিতে হয়। তো তারপরে এদিকে ধানটা মেলে দিলাম, আর এত রোদ, আর এদিকে এসে দেখো রান্নাবাড়ি ওদিকে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরে এদিকে এসে দেখি ঘর বাড়ির অবস্থা একদমই খারাপ। তো ওইদিকে আগের দিন যে ঘুরতে গিয়েছিলাম, মানে কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম, সেই ব্লগ তো কালকে দিয়েছি, মাসির বাড়ির ব্লগ। তো সেখান থেকে এসে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, মানে সেই ব্লগগুলো আর করিনি। হ্যাঁ, মানে একদমই ভালো লাগছিল না ব্লগ করতে, কারণ ওর যাওয়ার টাইমটা চলে এসেছিলো। তো আজকে ও যেহেতু যাবে সেই জন্য আজকের ব্লগটা করছি। তো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলো তুলে এনে সব কিছু গুছিয়ে ওর জিনিসপত্রগুলো ধুয়ে দিলাম। তারপরে এদিকে ছেলেকে খাওয়াতে নিয়ে আসলাম। ছেলে একদম আজকে খেতেই যাচ্ছিল না, তো তাও ওকে জোর জবস্তি করে করে খাওয়াচ্ছিলাম। তো এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি খাইয়ে স্নান টান করে বরকে সবাইকে খেতে দিয়ে বাসন টাসন মেজে তারপরে এখানে দেখো আমি একটা আসন সেলাই করছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে কেন জানি না আসনটা সেলাই করতে ইচ্ছা হচ্ছে না, তো মনটা একদমই খারাপ লাগছে। আর কয়েকটা ঘন্টা বিকাল হয়ে গেল দেখতে দেখতে, এদিকে বরমশাই ঘুমিয়ে আছে, আর আমার ভীষণ কান্না পাচ্ছিল। ওর সামনে কান্না করতেও পারছিলাম না, কারণ ও আমার কান্না করা দেখলে ওর মনটা বেশি খারাপ হয়ে যাবে, তার জন্য আমিও কান্না করতে পারছিলাম না। আর ভীষণ ভীষণ খারাপ লাগছিল, বিশ্বাস করো। এর আগের বার যখন গিয়েছিল আমার মনটা এতটাও খারাপ হয়নি, এইবার কেমন জানি না প্রচণ্ড মন খারাপ হচ্ছে। তারপরে ওর বাবা ঘুম থেকে উঠে তারপরে যেহেতু কালকে মানে ভোরবেলা যাবে, তার জন্য জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো এখন নিতে যাবে। তো ওর ছেলেও দেখো পিস লেগেছে, বলছে আমিও যাবো বাবা। তো বলছে ঠিক আছে চলো, তারপরে যে বাজার থেকে সব কিছু নিয়ে মানে নিয়ে আসতে যাবে।
তো এখানে রেডি করে দিলাম। আমি দেখো লিপস্টিক পরে আছি, কেন বলো তো, কয়েকটা বডির সঙ্গে ভিডিও করলাম, কারণ কালকে চলে যাবে, কয়েকটা করে নিলাম ভিডিও। আর এদিকে দেখো দুইজন বেরিয়ে পড়েছে রেডি হয়ে, এখন যাবে বাজারের দিকে। আর আজকে আমাদের এখানে হাট, আজকে হচ্ছে শনিবার, তো রবিবারে মানে ভোরবেলা যাবে আমার বর। তারপরে দেখো বন্ধুরা, ও আবার পাস্তা খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য ওকে বললাম তুমি একটু পাস্তা এনো। তো তার জন্য পাস্তা এনেছে, তখন সন্ধ্যাবেলায় পাস্তা খাওয়া হবে, তো পাস্তাটা করছি। আর পাস্তা খেতে তোমরা কারা কারা ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো পাস্তাটা করে নিলাম, একদম ডিম ছাড়া পাস্তা করলাম। তো ও ভীষণ ভালোবাসে পাস্তা খেতে, ওকে একটু বেশি করে দিয়েছি পাস্তাটা। তো ওদিকে দেখো সবাই বসে আছে, সবাইকে দিয়ে এখন এই যে বরমশাইকেও দিয়ে দিলাম। তো ও বলছে এতগুলো, আমি বলছি খাও। তো ও বলছে না তুলে নাও, তো ওখান থেকে আবার কমিয়ে নিলাম। তারপরে এখানে ছেলেকে দিয়ে দিলাম, আমি নিলাম, ওদিকে সবাইকে দিয়ে দিলাম। আর আমার ছেলেও ভীষণ পাস্তা পছন্দ করে, তো আমারও কেন জানি না চাউমিনের থেকে পাস্তাটাই বেশি ভালো লাগে। তো চলো তারপরে খেয়ে নিই পাস্তাটা। আর মনটা তো খুব খারাপ লাগছে, এই যে আজকের মানে রাতটা এইটুকু, মানে এখন তো সেই 7টা 8টার মতো বেজেই গেছে, একটু পরেই মানে একটু পর বলতে কয়েকটা ঘন্টা, মানে মনটা যে কীরম যে আমার হচ্ছে, একদম হু হু করে উঠছে যে এই কয়েকদিন ধরে এসে আছে, কত হাসি মজা করে কাটালাম, সেই ও চলে যাবে, আর হাসি মজা করে থাকতে পারবো না। আর সত্যি বন্ধুরা, মানে বর পাশে থাকলে হাজার দুঃখ দেওয়ার কষ্ট হলেও কিছু মনে হয় না, আর যখন ও কাছে না থাকে তখন মানে খুব খারাপ লাগে, কেউ কিছু বললে সেটাও খুব খারাপ লাগে। দেখো ও আমাকে শুধু হাসাচ্ছিল আর আমি খুব কান্না করছিলাম, ও আমাকে শুধু হাসাচ্ছিল। বিশ্বাস করো এখন আমার ভিডিওটা এডিট করতে বসেও খুব আমার খারাপ লাগছে, দেখো ও আমাকে কেমন করে করে খালি হাসাচ্ছে, আর আমি তো ওর দিকে তাকাচ্ছি না, মানে চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে। আর আমি কান্না করতেও চাচ্ছিলাম না, কারণ ও মানে দেখলে কষ্ট পাবে, ও তো ছেলে মানুষ, ও তো কান্না করতে পারে না, কিন্তু ওর মনের কষ্টটাও তো আমি বুঝি, কারণ একটা ছেলে বিয়ের পর তার বউ কিংবা তার বাচ্চা হলে পারে তার বাচ্চার সঙ্গে সময় কাটাতে চায়, কিন্তু দেখো আমার বরেরও ভাগ্যটা কেমন, বাচ্চা হয়েছে, বাচ্চার সঙ্গেও সেরকম সময় দিতে পারে না। তো কি করব বন্ধুরা, জানি না এই কষ্টের দিনগুলো কবে যে যাবে, কবে যে কি হবে, মানে একদমই ভালো লাগে না। ওকে বলি তুমি আর বিদেশ যেও না, কিন্তু কি বলবো বন্ধুরা, আমি যতই বলি তাও যে যেতে হবে, আমাদের অনেক ঋণদানা সেগুলো শোধই হচ্ছে না জানো তো, তো তার জন্য যেতে হচ্ছে। তো ওইদিকে দেখো বরমশাই শুধু আমার সাথে গল্প করছে, যেন আমার মনটা যেন না খারাপ হয়। আর ওদিকে মা হচ্ছে রান্নাবাড়ি করছে, ও আজকে চলে যাবে, বাবা মাংস টাংস এনেছে, সেগুলো রান্নাবাড়ি হচ্ছে। আমি ওর জন্য টিফিন করব, ওর হচ্ছে সকাল 8টায় ট্রেন আছে, 8:55 ট্রেন আছে, তো মালদা থেকে ট্রেনটা যাবে। তো তার জন্য ভোরবেলায় ওকে বেরোতে হবে আমাদের এখান থেকে, যেহেতু মালদা 3-4 ঘন্টার রাস্তা, তার জন্য ভোরবেলা বাবা টোটো করে থুয়ে আসবে। তারপরে এখানে দেখো আমি হচ্ছে ওকে একটু বাদাম দিয়ে চিড়া ভেজে দিচ্ছিলাম যেন ট্রেনের মধ্যেও খেতে পারে। তবে শশা এনেছিল, আর এদিকে লুচি করে দেবো জন্যে বললাম যে রুটি নিয়ে যাও, বলছে না লুচি করে দাও। তো তার জন্য আবার এই যেখানে ময়দা মেখে নিচ্ছি, লুচি করব। তো একটু পরে মানে খাওয়া দাওয়ার পরে এগুলো সব করে রাখবো, তাহলে পারে টিফিনে দিতে পারবো। তো তার জন্য এগুলো সব মেখে রেখে দিলাম। তারপরে এখানে দেখো খেতে বসে পড়লাম, খেতে খেতে আজকে খুব রাত হয়ে গেছে, তো 10:30টার মতো বেজে গেছে। অন্যদিন আমাদের বাড়িতে 7টা বাজে খেতে, আজকে দেখো কত রাত হয়ে গেছে। তো এখানে দেখো মাংসটা রান্না করেছে মা, তারপরে এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা ছিল, ভাজা বলছি সিদ্ধ ছিল, তো সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে নিই চলো। তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়ার পর দেখো সবাই শুয়ে পড়েছে, আর আমি এদিকে হচ্ছে ঘুগনি করছি। মা ভোরবেলা উঠবে ধান সিদ্ধ করতে, তার জন্য মাকে বললাম তুমি যাও, আমি এখানে একটু ঘুগনিটা করে নিই। তো এখানে দেখো ঘুগনি করছি, আর আমার মনটা যে এত খারাপ হচ্ছে, এত খারাপ হচ্ছে কেন যে আমি নিজেকে নিজে বুঝাতে পারছি না। তো ওদিকে আমি তাও ওর সামনে হাসি খুশি থাকছি, আর দেখো ও ক্যামেরাটা অন করে বলছি মানে তোমাদের সঙ্গে কী কথা বলছিল। তারপরে এদিকে আমি দেখাচ্ছিলাম ও আর ওর ছেলে দেখো কত সুন্দর হাসি মজা করছে, আর আমাকেও মানে হাসাচ্ছিল, আর বলছে ও বলছে আমারও এবার ভালো লাগছে না, কেন জানি না, মানে ছেলে প্রত্যেক বছর ছোট থাকে তো এতটা এরকম করে না, এই বছর বেশি ওর সঙ্গে ইয়ে করছে, তো ওরও মনটা খারাপ হচ্ছে। তো কি আর করার বলো। তো যাই হোক ওখানে রাত্রে লুচি টুচি ভাজার পর
তারপর শুয়ে পড়েছিলাম। তারপরে 1 ঘন্টা ঘুমিয়ে উঠেই ওর যাওয়ার টাইম হয়ে গেল। আর আমি তো একদমই মানে মনটা আমার একদমই থাকছিল না, খুব খুব কান্না পাচ্ছিলো। আমি কান্না করতে চাচ্ছিলাম না, আমার চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে যাচ্ছিলো। জানি না কেন মনে হচ্ছিলো কেন এই দিনটা আসে আমার জীবনে, কেন এই দিনটা আসে আমার জীবনে, কবে এই দিনটা আসবে না এরকম ভাবছিলাম। কবে ও শান্তি করে বাড়িতে থাকতে পারবে, শান্তি করে আমরা সংসার করতে পারবো। এখানে দেখো ও ব্যাগপত্র নিয়ে গুছিয়ে রেডি, চান টান করে নিয়েছে। তারপরে এদিকে দেখো ছেলে ঘুম থেকে একদম কিছুতেই উঠছিল না, এখন 3টা বাজে ভোর। তো ওকে দেখো ঘুম থেকে টেনে তুললাম। তো মানে ওর সামনে আমি কান্নাও করতে পারছিলাম না, ও মনটা খুব খারাপ ওরও। তো হচ্ছে বাইরে চলে গেল দেখলেই ব্যাগ নিয়ে। তো ওখানে আমি ওকে বলছি দেখো টিকিটগুলো ঠিকঠাক আছে নাকি দেখে নাও। আর মা ওদিকে টিফিনগুলো প্যাক করে দিল, সব কিছু দিলাম। তো ও এখন বেরিয়ে যাবে, বাবা টোটোটা মানে বের করছে। তো আজকেই দেখো বন্ধুরা ওর সঙ্গে মানে ভিডিও আর করতে পারবো না, আজকে যে ভিডিওটা করছি তার জন্য ওকে একটু বেশি করে দেখালাম। আর কবে আসবে তার নাই ঠিক। এর আগের বারে গিয়ে কতদিন 10 মাস পরে বাড়িতে এলো, এবার কবে আসবে জানি না। তো খুবই খারাপ লাগছিল, আমার মনটা এত খারাপ হচ্ছিল আমার, মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তারপরে এখানে দেখো বেরিয়ে পড়েছে, ও এখন টোটোতে উঠে বসছে। আর মানে ঠাকুর যে কেন এরকম মানে কপালে লিখেছে আমার, আমি নিজেও জানি না, কাদের দোষ দেব আমি তাও জানি না। কিন্তু ও সারা জীবন বেচারাটা অনেক কষ্ট করে গেল, কোনোদিন সুখ পেল না। তো পরিবারের সমস্যার জন্য আজকে ওকে দেখো বউ বাচ্চাকে রেখে রেখে বিদেশ চলে যেতে হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো এখন টোটোতে বসে আছে, এখন টোটোটা ছেড়ে দেবে। তো এই দেখো চলে গেল। তো এই টাইমটা যে সত্যি এতটা কষ্টের মানে ভাবাই যায় না, মানে এত খারাপ লাগে এই টাইমটা, মানে কান্না করতে না চাইলেও না চোখ দিয়ে একাই জল বেরিয়ে যায়, কেন জানি না সত্যি। মানে ঠাকুরকে এটাই বলি যে ঠাকুর আর যাই করো, বর যেন পাশে থাকে এটুকুই চাই। কিন্তু ঠাকুর তো আমার কপালে সেরকম লেখেনি, তাই না? তো সবসময় দেখো বিয়ের 5 বছরের 5 বছর মানে বিয়ের 5 বছর হয়েছে, 3 বছর বলছি, 1 বছরের মধ্যে 6 মাস আমার বিয়ে না হতে ও বিদেশ যাওয়া শুরু করে দিচ্ছে। তো তারপরে যে বিদেশ যায় 1 মাস করে বাড়ি থাকে আবার চলে যায়। তো তাও সবার কাছে আমরা খারাপ, এত কষ্ট করলেও আমরা খারাপ। তো যাই হোক চলো বন্ধুরা, এখানে আমার খুব কষ্ট হচ্ছিল চলে যাওয়ার পর।